প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের অ্যাকাউন্টিং ক্লাসে। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি পরিতোষ কুমার লাহিড়ী, সিনিয়র প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের অ্যাকাউন্টিং ক্লাসে। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। যেহেতু বর্তমানে একটা ক্রান্তিকাল চলছে, আমরা আশা রাখি খুব শীঘ্রই এই সময়টা কেটে যাবে বা এই বিপদটা আমাদের কেটে যাবে এবং আমরা খুব শীঘ্রই আমাদের স্বাভাবিক জীবনযাপনে ফিরব। তো আজকে আমরা অ্যাকাউন্টিং ক্লাসে চলে আসছি এবং আজকে আমরা অ্যাকাউন্টিং পড়ব। তো শুরুতে আমি আমার পরিচয় দিয়ে রাখি। আমি পরিতোষ কুমার লাহিড়ী, সিনিয়র প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। নিচেরটা আমার জিমেইল, আমার মেইল অ্যাড্রেস, এবং তারপরটা আমার ফোন নাম্বার। চাইলে দুই মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করা যাবে। যদিও তোমাদের কাছ থেকে কোনো রকম যোগাযোগ পাওয়া যায় না, তারপরেও আমি বলছি যে যদি তোমাদের প্রয়োজন পড়ে তাহলে এই দুইটা মাধ্যমে তুমি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে। তো আজকে আমরা আলোচনা করব অধ্যায় 11, পণ্যের ক্রয় মূল্য, উৎপাদন ব্যয় ও বিক্রয় মূল্য, এই চ্যাপ্টারটা নিয়ে। এই চ্যাপ্টারের উপরে আমাদের প্রাথমিক যে ক্লাস, সেটা অলরেডি আমরা শুরুর দিকে করে ফেলেছি। আজকে আমরা করব লেকচার 2। আজকে আমাদের ক্লাস শুরু হবে লেকচার 2 থেকে, অধ্যায় 11। আজকে আমরা লেকচার 2 নিয়ে আলোচনা করব। তো শুরুতে আমাদের যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে, আমরা গত ক্লাসে জেনেছি যে ব্যবসায় প্রতিষ্ঠান 3 প্রকার: ক্রয় বিক্রয়শীল, উৎপাদনশীল এবং সেবামূলক। তো আজকে আমরা আলোচনা করব ক্রয় বিক্রয়শীল প্রতিষ্ঠান নিয়ে, অর্থাৎ যে সমস্ত প্রতিষ্ঠানগুলো কোনো পণ্য উৎপাদন করে না, তারা বিভিন্ন উৎস থেকে পণ্য সংগ্রহ করে সেখান থেকে আমাদের কাছে বিক্রি করে। যেমন আমরা খুব সহজে, যারা উত্তরাতে থাকো তারা খুব সহজেই বুঝতে পারবা, বা যারা ঢাকাতে থাকে তারা খুব সহজে বুঝতে পারবে। সেটা যেমন স্বপ্ন, আগোড়া, এরা নিজেরা কোনো পণ্য উৎপাদন করে না, কিন্তু এরা পণ্য বিক্রি করে, আরেকজনের কাছ থেকে পণ্য কিনে বিক্রি করে। এদেরকে বলা হয় ক্রয় বিক্রয়শীল প্রতিষ্ঠান। আরো খুব সহজ করে যদি আমরা বলি তাহলে পাড়ার মুদি দোকান, অর্থাৎ মুদি দোকান, সে কোনো কিছু তৈরি করে না, সে একজনের কাছ থেকে কিনে এনে তোমার কাছে বিক্রি করে। এটাও হতে পারে, পাড়ার মুদি দোকান হতে পারে। এরকম করে আমরা যে সমস্ত প্রতিষ্ঠান কেউ কিছু তৈরি না করে আরেকজনের কাছ থেকে কিনে বিক্রি করে, তাদেরকে আমরা বলি ক্রয় বিক্রয়শীল প্রতিষ্ঠান। তো এই ক্রয় বিক্রয়শীল প্রতিষ্ঠানের খরচ 3 রকম। আমরা শুরুতে দেখে নেব কি কি খরচ, তারপরে আমরা আলোচনা করব, খরচগুলো আলোচনায় যাব। তো প্রথমটা হচ্ছে প্রদত্ত মূল্য। প্রথমে আমরা বলি প্রদত্ত মূল্য। শুরুতে আমরা যে টাকাটা দিই সেটা হচ্ছে প্রদত্ত মূল্য। এরপরে প্রত্যক্ষ খরচ, আমরা জানবো কোনটা কি খরচ। তারপরে আমরা যেটা বলি তার নাম হচ্ছে পরোক্ষ খরচ। তো এবার আসো আমরা প্রদত্ত মূল্য কাকে বলে একটু জেনে নিই। তো প্রদত্ত মূল্যের ক্ষেত্রে বলা হচ্ছে পণ্য ক্রয়ের পর বিক্রেতাকে যে মূল্য পরিশোধ করা হয়। অর্থাৎ জেনারেলি তুমি আমি যেটা করি, যেটাকে আমরা ক্রয় মূল্য বলি, সেটাকে এই ক্ষেত্রে বলতে হবে প্রদত্ত। এখন কেমন? এখন ধরো আমি দোকানে গেলাম, 1 কেজি আটা কিনলাম। আটা কিনলে ধরো 1 কেজি আটার দাম 30 টাকা। তো আমার কাছে, আমি যেহেতু ভোক্তা, আমার কাছে এটা ক্রয় মূল্য। অর্থাৎ এই 1 কেজি আটার দাম 30 টাকা, 30 টাকাটা ক্রয় মূল্য। কিন্তু যখন সেটা ক্রয় বিক্রয়শীল প্রতিষ্ঠান হবে, তখন তার কাছে সেটা ক্রয় মূল্য নয়, তখন তার কাছে সেটা প্রদত্ত মূল্য। সে এই মূল্যটা দিয়ে পণ্যটা ব্যবসা শুরু করছে, তার কাছে এটা প্রদত্ত মূল্য। অর্থাৎ সে বিক্রেতাকে যে টাকাটা দিবে, আমাদের কাছে যেটা ক্রয় মূল্য, কিন্তু সেটা প্রতিষ্ঠানের কাছে সেটা প্রদত্ত। এবার আসো প্রত্যক্ষ খরচ কি। একটা পণ্য ক্রয় করাই শেষ নয়, সেই পণ্যটাকে যদি স্বপ্ন বা আগোড়া হয়, তাহলে তাদেরকে আবার তাদের শোরুম পর্যন্ত সেটাকে নিয়ে আসতে হবে। তাহলে নিয়ে আসতে গেলে শোরুম পর্যন্ত, আমরা এটাকে বলি গুদাম ঘর, বা ইংরেজিতে যেটাকে বলে স্টোর রুম পর্যন্ত নিয়ে আসতে হয়। তো এই নিয়ে আসার পর্যন্ত, অর্থাৎ পণ্য বিক্রেতা যিনি আমার কাছে বিক্রি করেছেন, তার বিক্রয় করার পর থেকে
সেই পণ্যটাকে আমার গুদাম ঘরে পৌঁছানোর পূর্ব পর্যন্ত যত খরচ আছে সকল খরচকে আমরা বলি প্রত্যক্ষ খরচ। যত রকমের খরচ সকল খরচকে আমরা বলি প্রত্যক্ষ খরচ। ঠিক সেম পরোক্ষ খরচ হচ্ছে পণ্যটা গুদাম ঘরে পৌঁছানোর পর থেকে যা যা খরচ হবে, অর্থাৎ আমাদের স্টোর রুমে পৌঁছে যাওয়ার পরে এইবার ওই পণ্যটা রক্ষণাবেক্ষণ করা বলো বা সেই পণ্যটাকে শোরুমে সাজানো বলো, এই সমস্ত ক্ষেত্রে যে সমস্ত খরচ, অথবা যদি কেউ বিক্রি করে দিতে চায় সেক্ষেত্রে তাকে বিক্রি করার জন্য যে খরচটা দিতে হয়, সেগুলো সব কিছু মিলিয়ে দিয়ে, অর্থাৎ পণ্য স্টোর রুমে পৌঁছে যাওয়ার পর থেকে সকল খরচকে আমরা বলি পরোক্ষ খরচ। অর্থাৎ পণ্য গুদাম ঘরে পৌঁছানোর পর থেকে সকল খরচকে আমাদের বলা হয় পরোক্ষ খরচ। দুঃখিত। আচ্ছা, এরপরে আমরা চলে আসতেছি একটা অঙ্কে। এটা তোমাদের বইতে কাজ আছে, আমি জাস্ট সরাসরি তোমাকে বললাম না কোথায় আছে, তুমি নিজে খুঁজে দেখে নিও। তো আমি অঙ্কটা শুরু থেকে পড়ছি। বলতেছে খুলনার হান্নান ব্রাদার্স চট্টগ্রাম থেকে 200 পাম্প মেশিন ক্রয় করলো। প্রতিটি পাম্প মেশিনের ক্রয় মূল্য 5,000 টাকা। অর্থাৎ সে পণ্যটা পাম্প মেশিন কিনে নিয়ে এসে সেই প্রতিটা পাম্প মেশিনের ক্রয় মূল্য হচ্ছে 5,000 টাকা। এর জন্য গাড়ি ভাড়া দিয়েছে 20,000 টাকা, পরিবহন বীমা 2,000 টাকা, শুল্ক 1,000 টাকা, ডক চার্জ 1200 টাকা পরিশোধ করলো। এছাড়াও গুদাম ভাড়া 4,000 টাকা, দোকান ভাড়া 3,000 টাকা, কর্মচারীর বেতন 2,500 টাকা, বিদ্যুৎ খরচ 2,000 টাকা পরিশোধ করা হয় এবং মুনাফা মোট ব্যয়ের 25%। এবার দেখো এই অঙ্কের করণীয়তে বলেছে ক্রয় মূল্য, মোট ব্যয় এবং বিক্রয় মূল্য নির্ণয় করো। তাহলে আমাদের প্রথমে জানতে হবে ক্রয় মূল্য কি। তো ক্রয় মূল্যর সূত্রে আমরা কি বলছি? ক্রয় মূল্যের সূত্র হচ্ছে প্রদত্ত মূল্য যোগ প্রত্যক্ষ খরচ। আমরা কিছুক্ষণ আগে যেটা শিখে আসছি, প্রদত্ত মূল্য যোগ প্রত্যক্ষ খরচ, এই দুটো যোগ করলে আমরা পাবো হচ্ছে ক্রয় মূল্য। ঠিক সেম আমরা যদি মোট ব্যয় বলি, তাহলে মোট ব্যয়ের সূত্রটা কি আসছে? মোট ব্যয়ের সূত্র হচ্ছে ওই যে ওপরে যে ক্রয় মূল্যটা আমরা পেলাম তার সঙ্গে যদি আমরা পরোক্ষ খরচ যোগ করি তাহলে পাবো হচ্ছে মোট ব্যয়। ঠিক একইভাবে বিক্রয় মূল্যের ক্ষেত্রে কি বলছি আমরা? বিক্রয় মূল্যের ক্ষেত্রে আমরা বলছি মোট ব্যয় প্লাস মুনাফা, কোনো ক্ষেত্রে প্রত্যাশিত মুনাফা যোগ করলে কোনো জায়গায় প্রত্যাশিত বলা থাকে, তো প্রত্যাশিত মুনাফা বা শুধু মুনাফা যোগ করার পরে আমরা যেটা পাই সেটা হচ্ছে বিক্রয়। তো আমরা আবার এই অঙ্কটা থেকে দেখব আমাদের প্রদত্ত মূল্য কত। তো আমরা বলেছিলাম প্রদত্ত মূল্য হচ্ছে বিক্রেতাকে যে পরিমাণ অর্থ পরিশোধ করা হয়। তাহলে এবার চলে আসি আমরা বিক্রেতাকে কোন অর্থটা পরিশোধ করেছি। আমরা প্রতিটি পাম্প মেশিনের দাম হচ্ছে 5,000 টাকা করে, 200টি পাম্প মেশিন আমরা কিনেছি, তার মানে 5,000 গুণন 200 সমান 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা হচ্ছে আমার প্রদত্ত মূল্য। এরপরে আসো আমরা প্রত্যক্ষ খরচ এবং পরোক্ষ খরচ এদের দুইজনকে আলাদা আলাদা করে দেখব, কোনটা গুদাম ঘরে পৌঁছানোর আগে খরচ আর কোনটা গুদাম ঘরে পৌঁছানোর পরে খরচ আমরা দেখি। তাহলে প্রথমটায় চলে আসি আমরা। দেখো অঙ্কের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা বলতেছি গাড়ি ভাড়া অবশ্যই গুদাম ঘরে পৌঁছানোর আগের খরচ। এরপরে আছে দেখো শুল্ক, তারপরে আমরা দিয়েছি পরিবহন বীমা, তারপরে ডক চার্জ। দেখো এই চারটা খরচ করার সময় আমাদের পণ্য পৌঁছায়নি, আমাদের গাড়িতে আমাদের পণ্যটা গুদাম ঘর পর্যন্ত পৌঁছেনি। আমরা গাড়ি ভাড়া দিয়েছি তার মানে গুদাম ঘরে আসেনি, আমরা পরিবহন বীমা দিয়েছি তার মানে এটাও গুদাম ঘরে আসেনি, অর্থাৎ আমরা শুল্ক দিয়েছি, শুল্ক অবশ্যই গুদাম ঘরে আসেনি। আবার ডক চার্জ অর্থাৎ পণ্যটাকে আমরা জাহাজ থেকে নামানোর ক্ষেত্রে বলো বা ডকইয়ার্ডে রাখার জন্য যে খরচ, সেই ডক চার্জও আমরা দেই, সেজন্য আমরা এটাকে বলতেছি প্রত্যক্ষ খরচ। এগুলো সবই হচ্ছে আমাদের পণ্য গুদামে পৌঁছানোর পূর্ব পর্যন্ত। এরপরে আসো পরোক্ষ খরচ। গুদাম ভাড়া পণ্য পৌঁছে যাওয়ার পরের খরচ। ঠিক সেম যদি আমরা বলি দোকান ভাড়া, এটাও পণ্য পৌঁছে যাওয়ার পরের খরচ। কর্মচারীর বেতন, এটাও পণ্য পৌঁছে যাওয়ার পরের খরচ। এবং বিদ্যুৎ খরচ, এটাও পণ্য পৌঁছে যাওয়ার পরের খরচ।
এই হচ্ছে আমাদের চারটা দেখা যাচ্ছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি চারটা হচ্ছে আমাদের প্রত্যক্ষ খরচ এবং চারটা আমাদের পরোক্ষ খরচ। আমরা সৃজনশীল অঙ্কে একটু পরে যাব। আমরা শুরুতে যেটা করব সেটা হচ্ছে জেনারেলি এই অঙ্কটা কিভাবে করতে হয় সেটা শিখব, তারপরে আমরা সৃজনশীল অঙ্কে যাব। তো চলে আসো, দেখি এবার অঙ্কটাকে আমরা পরপর সাজাই, দেখি কি বলছে। তো পরে আমাদের এই অঙ্কে হান্নান ব্রাদার্স খুলনা ক্রয় ও বিক্রয় মূল্য বিবরণী। তো বলছে প্রদত্ত মূল্য, আমরা আগে শুরুতে প্রদত্ত মূল্য বসিয়ে দিলাম। তারপরে আছে প্রত্যক্ষ খরচ, পরপর তিনটা প্রত্যক্ষ খরচ যোগ করে দিয়েছি। এইবার দেখো প্রদত্ত মূল্য যোগ প্রত্যক্ষ খরচ সমান সমান ক্রয় মূল্য। প্রদত্ত মূল্য যোগ প্রত্যক্ষ খরচ সমান সমান ক্রয় মূল্য আমরা সূত্রে শিখেছি। দুঃখিত, সূত্রে শিখেছি। এরপরে আমরা পরোক্ষ খরচটা যোগ করেছি। পরোক্ষ খরচ পরপর যেগুলো আমরা ওখান থেকে দেখে আসলাম সেগুলোকে পরপর লিখে যোগ করে এইবার ক্রয় মূল্যের সঙ্গে পরোক্ষ খরচ যোগ করে পেয়েছি মোট ব্যয়। লাস্টে একদম শেষ লাইনে দেখো, শেষ লাইনের আগের লাইনে দেখো আছে মুনাফা। মুনাফা হচ্ছে মোট ব্যয়ের 25% বলেছিল আমাদের অঙ্কে। তো আমরা সেখানে মুনাফা যোগ করে বিক্রয় মূল্যটা বের করে ফেলেছি। তো এখন আমাদের সময় চলে আসছে ক্লাস ওয়ার্কের। জাস্ট তুমি যে অঙ্কটা আমি কেবল দেখালাম, তোমার বইতেও আছে, সেই অঙ্কটা থেকে তুমি, আমি যেমন 15-25% মূল্য দিয়ে মুনাফার হার দিয়ে অঙ্কটা করেছি, তুমি এই অঙ্কটাই 15% হার দিয়ে বলো বিক্রয় মূল্য কত হবে। 15% হার দিয়ে বলো বিক্রয় মূল্য কত হবে। এখন হোমওয়ার্কের সময় একটু যদি দেখো 184 পৃষ্ঠার যে উদাহরণটা আছে, আমরা 184 পৃষ্ঠার এই কাজটা করেছি এতক্ষণ। 184 পৃষ্ঠার যে উদাহরণটা আছে সেই উদাহরণটা থেকে তুমি এই তিনটা প্রশ্নের উত্তর বের করবা। ক হচ্ছে প্রদত্ত মূল্য, খ মোট ক্রয় মূল্য, আর গ হচ্ছে বিক্রয় মূল্য। এই তিনটা খরচ তুমি বের করে আমাকে পাঠাও, আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে পাঠাও। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি তোমরা ভালো থাকবে এবং নিরাপদে থাকো, সেই প্রত্যাশা রেখে আজকের ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ।